তোমার মতো বাপ থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহ এত মানুষের চোখে দেখে, তোমার চোখে দেখে না? আল্লাহ তোমার নিয়ে যেতে পারে না? তুমি মরতে পারো না? আরে আব্বা, তুমি এখানে বসে আছো, তোমার সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব নাই? তোমার আমি এভাবে বসে বসে খাওয়াতে পারবো না। মানুষের একটা কাণ্ড জ্ঞান থাকা উচিত। আমি দিন রাত কাজ করে খাইতে মারবো, আর তুমি এভাবে ঘুরে বেড়াবা আর খাওয়া দাওয়া করে নিরিবিলি একবারে জমিদারের মতো বেড়াবা না? এ আর আসছে না। আর আমি কষ্ট করে আর এভাবে তোমাকে খাওয়াতে পারবো না, তুমি তোমার রাস্তা দেখো। আহারে মনি, আমি মাত্র একটা বছর কাজ করি না আর তুই এরকম বলতেছিস? আরে তুই আমারে কি দিস? সামান্য কটা খাতেই তো দিস। আর কি দিস? ওই কিছু ওষুধ কেনার টাকা দিস। এই ছাড়া তুমি আমার কি বা দাও? আর আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে মানুষের মতন মানুষ করলাম, লেখাপড়া শিখালাম। কই বাবা, আমি তো কোনোদিন তোমাকে অভিযোগ করিনি। কই বাবা, তোর জন্য আমার তো কোনোদিন সমস্যা হয়নি। এই দেখ, আমি ছিঁড়া জামা কাপড় পরতেছি, আর আমি তো তোরে কোনো সময় কইনি বাবা আমি ছিঁড়া জামা কাপড় পরতেছি, আমার একটা নতুন জামা কিনে দে। আর দেখ বাবা, তুই ছোটবেলায় একটা জামা 1 মাসের বেশি পরতিস না, ময়লা হলে বলতিস আর একটা কিনে দাও। কই বাবা, আমি তো কখনো বিরক্ত হয়নি। তোর জন্য আমি যেমনে পারছি তেমনে নতুন জামা কাপড় কিনে এনে দিছি। আর আমি তোর কাছে এখন বোঝা হয়ে গেছি। দেখ বাবা, আমি আর তোর কাছে থাকবো না। এ দু চোখ যেদিকেই যাই আমি সেদিকেই চলে যাব। তোমার এই নাটক এখন বাদ দাও, অনেক নাটক করছো। আর তুমি এখন কি বললে? আমাকে খাওয়া দাওয়ায় বড় করছো? হ্যাঁ, এটা সত্য যে তুমি আমাকে বড় করছো, কিন্তু তুমি আমার কোনো অর্থ সম্পদ দিতে পারো নাই। তোমার মতো বাপ থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহ এত মানুষের চোখে দেখে, তোমার চোখে দেখে না? আল্লাহ তোমার নিয়ে যেতে পারে না? তুমি মরতে পারো না? আচ্ছা বাবা, তুই এরকম একটা কথা বলতে পারলি? আমি মরলে তুই খুশি হোস? আচ্ছা যা, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে যায়। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ, আমি মারা গেলে তুই আমার কবরে মাটি দিতে আসিস না। ভালো থাকিস বাবা। আরে যাও যাও, তুমি মরে গেলি আমার খবর দেওয়া লাগবে না। তোমার খবর দিতে আমি যাবো না রে, যাও যাও। এ ভাই দাঁড়াও, আমি তো এই জায়গা দাঁড়াই সবই দেখতেছিলাম, তা তুই তোর বাপের সাথে এত খারাপ ব্যবহার করলি কে? আরে তুই বুঝবি না, আমি কষ্ট করে ইনকাম করি, কষ্ট করে পরিশ্রম করি, আরো বসে বসে খাই, এই আমার ভাল লাগে না। আচ্ছা বুঝলাম, উনি কিছু করে না। আমারে তুই একটা কথা বল, আজকে তুই যে অবস্থানে দাঁড়ায় আছিস কার জন্য আছিস? রোদি পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে তার জন্য কিছু না রে, তোর জন্য খাবার নিয়ে আইছে। তুই যখন অসুস্থ হয়েছিস তোর জন্য ওষুধ এনে রাত জায়গে তোর পাশে বসে থাকছে কে? তোর বাবা। তুই যখন নতুন জামা কাপড় চাইছিস নিজে পুরন জামা কাপড় গায়ে দিয়ে তোর জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আইছে কিডা? তোর বাবা। এখন ওনার বয়স হয়েছে, শরীরে আগের মতো আর শক্তি নাই, তাই বলে কি উনি বুঝা হয়ে গেছে? মনে রাখিস, আজকে যেটা তুই তোর বাপের সাথে করলি, একসময় তোর সন্তানও ঠিক তোর সাথে এটাই করবে। এখনো সময় আছে, তোর বাপের কাছে যে ক্ষমা চা, আর তোর বাপরে ফিরেই নিয়ে আয় যে। আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমি বুঝতে পারিনি। বাবা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আরে কি বলিস পাগল, সন্তানেরা কখনো বাবার কাছে খারাপ হয় না। এই পৃথিবীতে বাবা মা আমাদের জন্য যা করেছেন তা কখনোই শোধ করা সম্ভব নয়। আজ আমরা বড় হয়ে যখন তাদের ভুলে যাই, তাদের কষ্ট বুঝি না, তখন আসলে আমাদের নিজেদেরই মানবিকতা হারিয়ে ফেলি। মনে রাখবেন, যে বাবা আপনাকে ছোটবেলায় একবেলা না খেয়ে আপনাকে খাইয়েছেন, আজ তাকে একবেলা খাওয়ানো আপনার দায়িত্ব, বোঝা নয়।